ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا بالله وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله مولانا العظيم. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আজকে 23 জানুয়ারি 2026 ঢাকার নন্দীপাড়া, না এই জায়গার নাম নন্দীপাড়া, ফজরের নামাজের পরে বড় খুশির কথা, বড় আনন্দের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজের পরে আল্লাহ তাআলার ঘর মসজিদে বসে আল্লাহ তাআলার দ্বীনের কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যদি আমি আর আপনি যদি মনে করেন 10 কোটি টাকার মালিক হয়ে যেতাম, কত টাকা খুশি লাগতো কি লাগতো না? কেমন খুশি লাগতো? ঘুমের থেকে উঠছেন আর একজনে কল দিয়েছে যে ভাই অমুক জায়গাতে আসতে পারবেন না, আমি স্বপ্নে দেখছি আপনারা 10 কোটি টাকা দিয়েছি, আপনি যদি আসেন আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা, কেমন লাগবে সংবাদটা বলেন তো? খুশি লাগবে কি লাগবে না? অনেক খুশির কথা, অনেক খুশি লাগতো আমাদের কাছে। কিন্তু আমার ভাইয়ের আল্লাহর কসম, আমি আর আপনি যে ফজরের নামাজ আদায় করেছি, ফজরের নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ বলেন সবাই। কি পরিমাণ পেয়ে গেছি। এরপরে আবার নামাজের পরে, ফজরের নামাজের পরে আল্লাহ তাআলার ঘরে বসে আল্লাহর দ্বীনের আলোচনা শোনার সৌভাগ্য। যেদিন দেখব এই নামাজের, এই আমলের পুরস্কার, সেদিন দেখব, সেদিন বুঝে আসবে যে সত্যিই সেটা আমার জন্য কত বড় পুরস্কার, কত বড় পুরস্কার। সুবহানাল্লাহ বলে। সেদিন দেখা যাবে, সেদিন বুঝে আসবে। দুনিয়া বোঝা সহজ, করাটা কঠিন।
করাটা কি বলেন? আর আখেরাত, আমার ভাইয়া মোশতাকুন নবী ভাইয়া বলেন, আর আখেরাত আপনার বুঝাটা কঠিন কিন্তু করা সহজ। সুবহানাল্লাহ বলেন। শুধু 2 রাকাত ফজরের নামাজের সুন্নত, শুধু কি বলেন? সুন্নত। ফরজের পুরস্কার কি পরিমাণ হবে, মানে এটা জিবরাইল আলাইহিস সালামও জানে না। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর সাথে বান্দার, এটা মেরাজ। এটা কি বলেন? আরে এটা তো মেরাজ। আর মেরাজের পুরস্কার জিবরাইল জানবে কোত্থেকে? মেরাজ কি আল্লাহ পর্যন্ত কি জিবরাইল পৌঁছতে পারছে? সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে জিবরাইল থেমে গেছে সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়া জিবরাইল থেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর সুযোগ নাই, এক কদম সামনে দিব তো আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব, আর আমার সামনে যাওয়ার আর সুযোগ নাই। এখন শুধু হাবিব আর মাহবুবের পালা। সুবহানাল্লাহ বলেন। এখন মনিব আর গোলামের পালা। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজের মাধ্যমে, দিদারের মাধ্যমে যেই পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ করেছেন, আমাকে আপনাকে উম্মত হিসেবে বলেন নাই, এই নামাজের হাদিয়া দিয়া বলে দিয়েছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমার উম্মত শোনো, আমাকে আমার রব সম্মানিত করেছে মেরাজের মাধ্যমে, তোমাদের জন্য নামাজের হাদিয়া নিয়ে আসলাম, এই নাও তোমাদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। তো নামাজের পুরস্কার কি হবে এটা তো জিবরাইলও জানে না। সুবহানাল্লাহ বলে। 2 রাকাত সুন্নত, সেটার পুরস্কার নবীজি কিছুটা বলেছে, কিছুটা আন্দাজ করার জন্য, যতটুকু আমরা বুঝতে পারবো ততটুকু বলেছেন, কিন্তু ততটুকু না, আরো অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। রাকাতা সালাতিল ফজরি খায়রুম মিম্মা তালাত আলাইহিশ শামসু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত সূর্য যত কিছুর উপরে উদিত হয় তার চাইতেও বেশি। এর বলেন, সূর্য যত কিছুর উপরে উদিত হয় সব কিছুর দাম 10 কোটি টাকা, 20 কোটি, 100, 1000 কোটি। আমাদের যে সমস্ত নেতারা হাজার হাজার কোটি টাকার মালিক, না না দোস্ত, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে মালিক হওয়ার সংবাদ শুনে খুশির কিছু নাই। তুমি আর আমি, আল্লাহর কসম, আজকের শুধু ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দ্বারা এর চাইতে অনেক 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 কোটি কোটি গুণে বেশি তুমি আর আমি আল্লাহ তাআলার কাছে দামি পুরস্কার পেয়ে গেছি। রাকাতা সালাতিল ফজরি খায়রুম মিম্মা তালাআত আলাইহিশ শামসু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 রাকাত ফজরের নামাজের সুন্নতের দাম আল্লাহ তাআলার কাছে সূর্য যত কিছুর উপরে উদিত হয় তার চাইতেও বেশি। এবার বলেন, খুশিটা কি 10 কোটি টাকা পাইলে যেই পরিমাণ, এর চাইতে বেশি না কম? বেশি। সূর্য কত কিছুর উপরে উদিত হয়? শুধু বাংলাদেশের উপরে? শুধু পৃথিবীর উপরে? কত কিছুর উপরে, এর চাইতেও বেশি বলেছেন। এই জন্য বললাম, নবীজি একটা আইডিয়া দিলেন আর কি, যতটুকু আমরা বুঝতে পারবো, এর বাইরে তো বুঝতে পারবো না। কখনো বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতেও বেশি। 2 রাকাত নামাজের এক একটা সেজদা, 2 রাকাত সুন্নতে কয়টা সেজদা? 4টা সেজদা না? 2 রাকাত নামাজে 4টা সেজদা। এক সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। বেশি বলেছেন, বেশি 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 কত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে শুধু একটু ধারণা দিলেন, আমরা দুনিয়া বুঝি, আমরা সূর্য যত কিছুর উপরে উদিত হয় কিছু বুঝি কিছু বুঝি না, তারপরে অনেক বুঝি। যার কারণে নবীজি কিছু কি দিলেন? আইডিয়া দিলেন, উদাহরণ দিলেন, কিছু আমাদেরকে অনুমান করতে দিলেন। না হয় কি দিবে আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন
ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر واقرؤوا إن شئتم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم سبحان الله ولا আল্লাহর হাবিব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, যে হাদিসের মধ্যে আল্লাহ বলেন, এই হাদিসকে হাদিসে কুদসি বলে। আল্লাহ তাআলার কথাগুলো নবীজি নিজের ভাষায় বলেছেন, তাও আবার ভাষা তো আল্লাহ তাআলাই শিক্ষা দিয়েছেন, এটাকে হাদিসে কুদসি বলে। তো আল্লাহর হাবিব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের জন্য যা কিছু প্রস্তুত করেছি, বান্দাদের আনন্দের জন্য জান্নাতে যা কিছু রেডি করেছি, এমন মজাদার, এমন আনন্দদায়ক, এমন আশ্চর্যজনক, এমন খুশির সংবাদ, মালা আইনুন রাত, যা দিব আমি তাদেরকে এত সুন্দর হবে, এত সুন্দর হবে, মালা আইনুন রাত, যেটা চোখ ইতিপূর্বে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলে। ওয়ালা উযুনুন সামিআত, কান কোনোদিন শুনে নাই, এত সুন্দর হবে কান কোনোদিন শুনে নাই। সুবহানাল্লাহ বলে। কোন দিল নাই যেটা কল্পনা করবে, কল্পনাও করতে পারবে না আমি তাদেরকে এই পরিমাণ দামি, এই পরিমাণ সুন্দর পুরস্কার আমি তাদের জন্য রেডি করে রেখেছি। তাহলে নবীজি শুধু অনুমান দিয়েছেন, শুধু আন্দাজ দিয়েছেন। দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতেও বেশি, দুনিয়াতে যত টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, তার চাইতেও বেশি, যত স্বর্ণ আছে তার চাইতে বেশি, যত হীরা মণিমুক্তা আছে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে করেন আমি আর আপনি এই মুহূর্তে যারা ফজর নামাজ আদায় করছি আমরা, এই মুহূর্তে আল্লাহর কসম আমি আর আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়ে গেছি। শ্রেষ্ঠ ধনী কি বলবেন আপনি? এই বিল গেটস আর কি করবেন? কোথায় তারা, কোথায় আমি আর আপনি? আরে কোথায় হীরা, কোথায় মণিমুক্তা, আর কোথায় আপনার লাকড়ি পোড়ানো ছাই? সুবহানাল্লাহ বলেন। কোথায় লাকড়ি পোড়ানো ছাই আর কোথায় কি বলেন হীরা আর মণিমুক্তা? না না, এটা তো উদাহরণ দেওয়ার জন্যই, আপনাদেরকে বোঝানোর জন্যই বললাম। হীরা আর মণিমুক্তও না, ছাইয়ের মোকাবেলা হীরা আর মণিমুক্তও না, বরং এর চাইতেও কি বলেন বেশি। কি পরিমাণ বেশি আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু এক হুরের সৌন্দর্য কোরআনে কারীম আল্লাহ তাআলা যেই পরিমাণ বর্ণনা করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ হাদিসের মধ্যে বর্ণনা করেছে, জান্নাতের হুর একত্রে 70 জোড়া কাপড় পরিধান করবে। কত জোড়া? 70 জোড়া। 70 জোড়া কাপড়ের উপরে দিয়া শরীরে সৌন্দর্য দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, একটা কাপড়ের একটা কোণা যদি দুনিয়ার আসমান দিয়ে বের করে দিত, তো এই সামান্য কাপড়ের কোণার সৌন্দর্যের সামনে সূর্য মলিন হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। ওই হুররা জান্নাতীদের মনোরঞ্জনের জন্য গানের কনসার্ট করবে। কিসের কনসার্ট? গান পরিবেশন করবে জান্নাতীদের জন্য। ওই গান কেমন সুন্দর হবে, কেমন মিষ্টি মধুর কণ্ঠ হবে, নবীজি সেটাও বলেছেন যে ইতিপূর্বে সমস্ত মাখলুকাত মিলে একত্রে এত সুন্দর কণ্ঠ ইতিপূর্বে শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্না ফিল জান্নাতি লামুজতামাআন লিল হুরিল ঈন ইয়ারফা'না বিআসওয়াতিন লাম তাসমা'িল খালাইকু মিসলাহা يقولنا نحن الخالدات فلا نبيد نحن الراضيات فلا نسخط نحن الناعمات فلا نبأس طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে হুরদের কনসার্ট হবে। সুবহানাল্লাহ বলেন। সেখানে তারা গান পরিবেশন করবে
এমন মিষ্টি মধুর কণ্ঠে গান পরিবেশন হবে, জান্নাতি হুরদের কণ্ঠ এত মিষ্টি মধুর হবে, লাম তাসমাইল খালাইকু মিসলাহা, সমস্ত মাখলুকাত মিলে এত সুন্দর এত মিষ্টি কণ্ঠ ইতিপূর্বে শোনেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ সুন্দর হবে, কি পরিমাণ মজা হবে বলেন। আমার ভাইরা, ফজর নামাজ পড়তে কষ্ট হয়েছে? বিনিময়ে যা পাইছো দোস্ত, সেদিন টের পাইবা, সেদিন বুঝে আসবে যে আরে এই জান্নাতের জন্য, এই হুরের জন্য এই কষ্ট করছে, আর এটা তো কোনো কষ্টই না। সুবহানাল্লাহ বলে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, একজন দুনিয়াতে যে জীবনে কোনোদিন সুখ দেখে নাই, কষ্টই করে গেছে, তবে ঈমান আমলের দৌলত নিয়ে গেছে। কিসের দৌলত? ঈমান আমলের দৌলত নিয়ে গেছে কবরে, দুনিয়া থেকে গেছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তাকে একটু জান্নাতটা একটু ঘুরে আনো, ঘুরে আবার নিয়ে আসো। জান্নাতটা তাকে একটু ঘুরে আনছে, এনে আল্লাহর সামনে দাঁড় করাইছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, বান্দা দুনিয়াতে বহুত কষ্ট করছো না? এই বান্দা তখন কসম খায় বলবে, আল্লাহ দুনিয়াতে কষ্ট কাকে বলে? ওই যে জান্নাত দিয়ে এক নজর দেখছে, এই এক নজর দেখে বলতেছে দুনিয়াতে কষ্ট কি জিনিস আমি বলতেই পারবো না। সুবহানাল্লাহ বলে। আর বিপরীতে দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো কষ্ট দেখে নাই, কিন্তু ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারে নাই, তাকেও আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে তাকে জাহান্নাম থেকে একটু ঘুরাই আন। এনে আল্লাহর সামনে দাঁড় করাবে। আল্লাহ বলবে, কিরে বান্দা দুনিয়াতে বহুত সুখ শান্তি করছ না? না না দোস্ত, জাহান্নামের এক মুহূর্তের কষ্ট তাকে দুনিয়ার সব আনন্দ ভুলিয়ে দিবে। আর সে বলবে, ও আমার রব, দুনিয়াতে সুখ বলতে কাকে বলে জীবনেও দেখি নাই। নাউযুবিল্লাহ বলে। এই হলো জান্নাত, এই হলো জাহান্নাম সংক্ষেপে। জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস দোস্ত, সেদিন বুঝে আসবে, যেদিন দেখা যাবে, সেদিন বুঝে আসবে যে জান্নাত কি জিনিস। যে হারাবে সে বুঝবে সে কি হারাইলো। এই 60-70 বছর নিজের মন চাহি জিন্দেগি যাপন করে, নিজের মন মতো জীবন যাপন করে, মনে চাইলো ফজরে উঠলাম, মনে চাইলে উঠলাম না, মনে চাইলে নামাজে গেলাম, মনে চাইলেও গেলাম না। এই মন চাহি জিন্দেগি যে দোস্ত তোমাকে কোথায় নিয়ে যাবে, সেদিন জাহান্নামের সামনে দাঁড়িয়ে ওইদিকে জান্নাতও দেখা যায়, সেদিকে জাহান্নামও দেখা যায়। সেদিন বুঝে আসবে 60-70 বছর মন মতো চলার মজাটা বেশি নাকি জাহান্নামে যাওয়ার মজা বেশি। 60-70 বছর জিন্দেগিতে নিজের মনের চাহিদাগুলো কোরবানি করে আল্লাহ তাআলার চাহিদা মতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা মতো চলার কষ্টটা বেশি হয়েছে নাকি জাহান্নামের কষ্টটা বেশি হবে, জান্নাতের মজাটা বেশি হবে, সেদিন বুঝে আসবে। ঠিক কিনা বন্ধুরা বলে? আমার ভাইয়েরা, ফজরের নামাজ আল্লাহ তাআলা যে পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। সবচেয়ে বড় পাওয়া। মুমিন ফজর ছাড়া মুমিনই হইতে পারে না। ঠিক কিনা বন্ধুরা বলে? ফজর ছাড়া মুমিনই হইতে পারে না। দুনিয়ার মানুষ আদমশুমারি হিসাবে তাকে মুসলমান বলে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যিনি ঈমান কবুল করবেন, যিনি ঈমান কি করবেন? কবুল করবেন, ওই আল্লাহ তাআলা, ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানদার বলতেই রাজি না। নাউযুবিল্লাহ বলেন। তাকে ঈমানদার বলতেই রাজি না। কারণ এই ফজর হলো পরীক্ষা। ফজর হলো কি বলেন? আমি এই আয়াতে কারিমেই পড়েছি আপনাদের সামনে। ফজর হলো পরীক্ষা। তুমি কি ঈমানদার কি ঈমানদার না? তুমি কি আল্লাহকে ভালোবাসো কি বাসো না? দুনিয়াতে 60-70 বছর শুধু এই পরীক্ষাই চলবে, এই পরীক্ষাই চলবে। তুমি যে বলছো তুমি আল্লাহকে বিশ্বাস করো, মানে আল্লাহকে ভালোবাসো, এটা আসলে করো কিনা, এটা আসলে বাস্তব কিনা, এটার পরীক্ষা চলবে মওত পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? মওত পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষায় যখন কামিয়াব হয়ে যাবা, বাস এরপরে আল্লাহ তাআলা বলবে যে না, আমার বান্দা আমার বান্দি আমাকে ভালোবাসছে, সত্যিকারেই ভালোবাসছে, এবার আমি তাকে ভালোবাসা শুরু। সুবহানাল্লাহ বলে। তো এখানে 60-70 বছর আমি আল্লাহ তাআলার ভালোবাসার পরীক্ষা দিয়ে কামিয়াব হয়ে যাব, আর ওখানে অনন্তকালের জন্য আমার মালিক, আমার রব আল্লাহ তাআলা অনন্তকালের জিন্দেগির জন্য আমাকে শুধু ভালোবাসতেই থাকবেন, ভালোবাসা দিতেই থাকবেন। সুবহানাল্লাহ বলে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা শোনো,
একটা ঘোষণা শোনো, একটা ঘোষণা শোনো, নিশ্চয়ই যারা আমার উপরে ঈমান এনেছে, নিশ্চয়ই যারা নেক আমল করেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করে যায়, আল্লাহ তাআলা বলেন সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, দয়ালু আল্লাহ তাআলা শীঘ্রই তাদেরকে ভালোবাসা দান করবে। সুবহানাল্লাহ বলেন, ভালোবাসা দান করবে। সবচাইতে বড় পাওয়া, জান্নাতের চাইতেও বড়। সুবহানাল্লাহ বলবেন না? এটাই মুমিনের চাওয়া, এটাই মুমিনের পাওয়া, যে মুমিন জান্নাতে যাবে আর আল্লাহ তাআলা তাকে অনন্তকালের জন্য ভালোবাসতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার এক ভিন নারীর প্রেম আর ভালোবাসা যুবক তোমাকে পাগল করে দেয়, আর সমস্ত সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন তিনি সেই রব্বে কারীম, আসমান জমিনের মালিক, আরশ আজিমের মালিক, তিনি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি প্রেমের প্রস্তাব দিয়ে রেখেছেন, তোমার কাছে কি হয় না? সেটা কি প্রস্তাব মনে হয় না? সেটা কি ভালোবাসা লাগে না? কার পক্ষ থেকে ভালোবাসার প্রস্তাব বলেন না দোস্ত? কার পক্ষ থেকে? সমস্ত সৌন্দর্য, যে এক সুন্দরী যুবতীর প্রেমে পড়ে তুমি দুনিয়ার সবকিছু শেষ করে দিতেছো, নিজে সবকিছু খোয়া দিতেছো, যিনি সমস্ত সৌন্দর্য সৃষ্টি করেছেন ওই রব, ওই মালিক, তুমি আমি গোলাম হওয়া সত্ত্বেও তোমার সাথে প্রেমের প্রস্তাব দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এক বাসার এক বাড়ি মালিক, এক বাড়ি 10 তলা বিল্ডিং এর মালিক যদি তার বাড়ির কাজের বুয়ার সাথে প্রেমের প্রস্তাব দেয়, কাজের বুয়াকে প্রেমের প্রস্তাব দেয়, যে কেমন লাগবে কর না? কাজের বুয়ার কাছে, কাজের মেয়েটার কাছে যদি প্রেমের প্রস্তাব দেয়, লাগবেটা কেমন? হ্যাঁ দোস্ত, এখানে এটা তো মানে কাজের বুয়া মনে করেন কর্মচারী, কি গোলাম নাকি? বান্দি নাকি? গোলাম বান্দি তো না, এটা তো কর্মচারী। কিন্তু তুমি আর আমি তো গোলাম। গোলাম, গোলাম কিনা বলেন? বলেন মুমিন আমরা কি বলেন? গোলাম তো আমরা। এখানেই মুমিন আর কাফের মধ্যে পার্থক্য। দুনিয়ার কাফের বেঈমানরা নিজেদেরকে মালিক মনে করে। কি মনে করে? দুনিয়ার মালিক মনে করে। এজন্য যেভাবে ইচ্ছে এভাবে চলে। মালিক, ঘরের মালিক যেভাবে ইচ্ছা এভাবে চলতে পারে, কিন্তু ঘরের কর্মচারী যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারে? চলতে পারে না। তো এখানেই পার্থক্য মুমিন আর কাফের বেঈমানের মধ্যে। মুমিন নিজেকে গোলাম মনে করে, আর কাফের বেঈমান নিজেকে মালিক মনে করে। ঠিক কিনা বলেন? মুমিন কি মনে করে? গোলাম। আর গোলাম হওয়া, নিজেকে গোলাম বলে স্বীকার করা আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটাই চায়, আমার গোলাম, আমার বান্দা হয়ে থাকবে, আমাকে নিজেকে বান্দা হিসেবে স্বীকৃতি দিবে, নিজেকে বান্দা হিসেবে স্বীকার করবে। হ্যাঁ দোস্ত, এটা এমনই একটা মহা দৌলত, মহা সৌভাগ্য, যেই বান্দা বান্দি নিজেকে সকালবেলা একবার নিজেকে আল্লাহ তাআলার গোলাম বলে স্বীকার করে নেয়, সন্ধ্যায় একবার গোলাম বলে স্বীকার করে নেয়, সকালে গোলাম বলে স্বীকার করবে, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে সন্ধ্যায় একবার স্বীকার করবে যে আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, আমি তোমার গোলাম। সন্ধ্যায় একবার স্বীকার করবে, তো সকালের হওয়ার আগ পর্যন্ত যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই গোলাম স্বীকার করা। আজকে আমরা গোলামই ভুলে গেছি। কি ভুলে গেছি? গোলামি ভুলে গেছি। আমেরিকার গোলামি করতে আমরা রাজি, ভারতের গোলামি করতে আমরা রাজি, কেউ চায়নার সাথে সম্পর্ক করে তাদের গোলামি করতে রাজি, কিন্তু আরশ আজিমের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি যার প্রকৃত গোলাম, আর আজকে আমি তাকে তার গোলাম হিসেবে নিজেকে স্বীকার করতে রাজি না। ঠিক কিনা বলে? অথচ গোলাম হিসেবে নিজেকে যে স্বীকার করতে পারে, তো তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলে। এবং এটাই সাইয়্যিদুল ইস্তিগফারের মর্ম কথা। এটাই কি বলে? সাইয়্যিদুল ইস্তিগফারের কি বলে? মর্ম কথা। নিজেকে গোলাম বলে স্বীকার করা। নিজেকে কি বলে স্বীকার করা? গোলাম বলে স্বীকার করা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা ফজরের নামাজের পরে আর সন্ধ্যায় মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফারের কথা শুনছেন না? এটাই সাইয়্যিদুল ইস্তিগফারের মূল রহস্য। এটা এত দামি কেন? সকালে একবার পড়ে সন্ধ্যার আগ পর্যন্ত মারা গেলে জান্নাতি, সন্ধ্যায় একবার পড়ে সকাল হওয়ার আগে মারা গেলে জান্নাতি, এত দামি কেন? এটার মধ্যে কি আছে? মূল রহস্য এখানেই। এটার মধ্যে গোলাম, বান্দা নিজেকে বান্দা হিসেবে কি দিতেছে? স্বীকৃতি দিতেছে। সুবহানাল্লাহ বলে। সবাই আমার সাথে সাথে পড়ি সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা সাইয়্যিদুল ইস্তিগফার আন তাকুলাল আবদু আন ইয়াকুলাল আবদু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর হাবিব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার কোন বান্দা নিজেকে বান্দা ভেবে সকালবেলা একবার পড়বে, এই ইয়াকিন করে যে এই দোয়া পড়লে জান্নাতে যাওয়া যায়, ইয়াকিন করে কেউ যদি পড়তে পারে, এরপরে সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে ওই দিন জান্নাতি হয়ে যাবে। এমনি ভাবে সন্ধ্যায় পড়বে, সকাল হওয়ার আগে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে সোজা জান্নাতি হয়ে যাবে। আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম এটাই রহস্য। বান্দা সকালবেলা নিজেকে স্বীকার করে নিবে, ওগো আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। খলাকতানি ওয়া আনা আবদুক, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ বলে। দেখেন মেরাজের কথা বলতেছিলাম শুরুতে, মেরাজের কথা। মেরাজ কি জিনিস? ১৬ লক্ষ নবীদের মধ্যে আল্লাহর হাবিব তোমার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, করছেন কিনা? একদিকে মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের দিলের ভিতরে, অন্তরের ভিতরে এই পরিমাণ আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা জন্মে গেছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এক নজর দেখার জন্য বেচैन হয়ে গেছে। রব্বে কারীমের কাছে আবদার করেছে, কোরআনের মধ্যে অনেক লম্বা ঘটনা আছে। মালিকের কাছে আবদার করেছে, ফরিয়াদ করেছে, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আমার রব আমাকে একটু দেখা দিবা, তোমাকে একটু দেখতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন। রব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো আমার রব তোমার কথা যদি এত মজা হয় তো তোমার দিদার কত মজা হবে। সুবহানাল্লাহ বলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। আল্লাহ তাআলা বলে দেন, না রে মুসা, লান তারানি, তুমি আমাকে দেখতে পাইবা না, দুনিয়াতে আমাকে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম ওই আবদার করতেছেনই, আমাকে দেখা দিতেই হবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তুমি তুর পাহাড়ের দিকে একটু নজর করো, তুর পাহাড়ের দিকে একটু তাকাও। আমার নূর, আমার যে নূর আছে, যে তাজাল্লি আছে, সামান্য একটু তাজাল্লি তুর পাহাড়ের উপরে ঢালবো। তোমার নজর যদি তুমি স্থির রাখতে পারো, তুমি যদি সহ্য করতে পারো, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আমার বন্ধুরা বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে নজর দেওয়া থাক দূরের কথা, তুর পাহাড়ের দিকে তাকাইয়া নজর স্থির রাখতে পারছেন না, বেহুশ হয়ে পড়ছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু খাররা মুসা সাইকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যখনই আল্লাহ তাআলা তুর পাহাড়ের উপরে সামান্য একটু নূরের তাজাল্লি ঢাললেন, খাররা মুসা সাইকা, সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। আর বিপরীতে দোস্ত, তোমার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছে।
আবদারও নাই, আবেদনও নাই, ঘুমায় আছে ঘরের মধ্যে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে, আমার আর সহ্য হয় না, আর ভাল লাগে না। নিজের হাতে গোলাম বানিয়ে এবার নিজেই যেন গোলামের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আমার হাবিবকে নিয়ে আসো, মক্কা শরীফ থেকে নিয়ে যাও মসজিদ আকসার মধ্যে 1 মাসের দূরত্ব, সেখানে নিয়ে গিয়ে সমস্ত নবীদের উপরে ইমামতি করাইয়া আমার নবীকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে সেখান থেকে নিয়ে আসো প্রথম আসমান, এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আবার শুধু ছাদটাও 500 বছরের পুরুত্ব। সুবহানাল্লাহ বলেন। এই ছাদটা আবার 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানের যে কি ছাদ, এইভাবে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো হাবিব, ওগো নবী, এরপরে আমার আর যাওয়ার সুযোগ নাই, এবার শুধু আপনিই যাবেন। সুবহানাল্লাহ বলে। এরপরে যেতে 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 আরশ আজিমের মধ্যে নিয়ে গিয়ে এবার আল্লাহ তাআলা তার হাবিবকে এত কাছে এত কাছে এত কাছে বসিয়েছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 1 তীর অথবা তার চাইতেও কম দূরত্বে আল্লাহ তাআলা বসায়া দিছে। দেখছেন নি গারবা, দেখছেন নি কথা, কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মেরাজের মাধ্যমে নবীকে, কি পরিমাণ কাছে নিয়ে গেছে, কি পরিমাণ কাছে নিয়ে গেছে। এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে, মানে মেরাজের ঘটনা আমার বলা উদ্দেশ্য না, যেটা বলা উদ্দেশ্য সেটা শুনেন। এই মেরাজ যার মাধ্যমে তোমার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই আল্লাহ তাআলা, হালকা একটু গরম পানি দিবেন, ওই আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করতে গিয়া নবীজির শানে যে শব্দ ব্যবহার করেছে সেই শব্দ হলো আব্দ। সুবহানাল্লাহ বলেন। সেই শব্দ কি? আব্দ, আব্দ, গোলাম, গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এই আয়াতে কারিমা শুনছেন না? হয়তো কয়েকদিন আগেও শুনেছেন মেরাজের ঘটনায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে এক রাত্রে মক্কা শরীফ থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন, সেখান থেকে উর্দু আকাশে মেরাজ করলেন। সুবহানাল্লাহ বলেন। তার একজন বান্দাকে, তার একজন কি, এখানে আর নবীও বলে নাই, এখানে আর রাসূলও বলে নাই, এখানে আর হাবিবও বলে নাই, এখানে বলতেছে তার একজন বান্দাকে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ দোস্ত, বান্দা হওয়া, নিজেকে বান্দা বলে স্বীকার করে নেওয়া, এটা নিজের জন্য সবচাইতে বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন ভর মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের দ্বারে দ্বারে ইমানের দাওয়াত আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে করতে সারা দিন মানুষের দুয়ারে দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে যখন রাতের বেলা ঘরে আসে, এশার নামাজ পড়ে, এশার নামাজের পরে আবার যায় নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজের পরে আবার যায় নামাজে দাঁড়িয়ে যায়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল যখন যায় নামাজে দাঁড়িয়ে যায়, এটা তো আমার রাসূল যেন কোনো মানুষ না, তিনি যেন আসমানের সূর্যের চাইতেও বেশি সুন্দর। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি তাতলু বা'দা তুলুইল ইশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, পুরা দুনিয়ার জন্য রয়েছে একটা সূর্য, আর আমার জন্য আছে আরেকটা সূর্য। ওয়া শামসি তাতলু বা'দা তুলুইল ইশা, আর আমার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশার নামাজের পরে ঘরে এসে আবার যায় নামাজে দাঁড়িয়ে যায়,
এরপরে যায় নামাজে দাঁড়িয়ে এবার নামাজ আদায় করতেই থাকে। এক পর্যায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক দ্বয় ফুলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কষ্ট করতেছেন? আপনি না এমন সত্তা যার আগের গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, আবার আল্লাহ তাআলা আবার মাফ করারও ঘোষণা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কেন এত কষ্ট করতেছেন? কি জন্য আপনি এত কষ্ট করেন? হায় আমার ভাইরা, কি উত্তর দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে উত্তরটা দিলেন সেটাই আমার মূল কথা। নবীজি বললেন, ও আয়েশা শুনো, আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা। মুখস্থ করেন, আফালা আকুনা আবদান শাকুরা। বলেন না, আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি যে আল্লাহ তাআলা আমাকে এত নেয়ামত দান করেছে, আমি কি ওই আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলে। দেখছেন না, নিজেকে বান্দা বলে গর্বিত কে? আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ দোস্ত, এটাই কথা, এটাই সাইয়্যিদুল ইস্তিগফারের সার কথা, এটাই মূল রহস্য। কেন এত দামি এই দোয়াটা? কেন এত দামি? বান্দা নিজেকে বান্দা হিসেবে, গোলাম নিজেকে গোলাম হিসেবে স্বীকার করে, আল্লাহ আমি তো গোলাম, তুমি তো মালিক, অসংখ্য অগণিত নেয়ামত দিয়ে তুমি আমাকে লালন পালন করো, কিন্তু আমি এত নাফরমান, তোমার নেয়ামত ভোগ করে আমি তোমার নাফরমানি করে ফেলেছি। ওগো মালিক, তুমি ছাড়া মাফ করার মতো আর কেউ নাই, ক্ষমা করে দাও আমাকে। তুমি দয়ার সাগর, তুমি দয়ালু মালিক, আর আমি গোলাম, গুনাহ করে ফেলেছি। আমি তোমার গোলাম, তো দিন শেষে তো আমি তোমারই গোলাম, দিন শেষে তো আমি তোমারই গোলাম। সূরা ফাতিহার রহস্য তো এটাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মালিকি ইয়াউমিদ্দিন। ওগো আল্লাহ, তুমি আমার মালিক আর আমি তোমারই গোলামি করি। সুবহানাল্লাহ বলে। এজন্য সূরা ফাতিহা শ্রেষ্ঠ, এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। এখানেই আমাদের মাঝে আর কাফের বেঈমানদের মাঝে কি বলে পার্থক্য? মুমিন নিজেকে গোলাম মনে করে, আর বেঈমান কাফের নিজেকে কি মনে করে? মালিক মনে করে, মালিক। এবার বলেন তো দেখি, গোলাম কি নিজের মন মতো চলতে পারে? আর বেঈমান নিজের মন মতো চলে, তাহলে নিজেকে মালিক দাবি করতেছে সে। মালিক নিজের মন মতো চলতে পারে ঘরে, কিন্তু গোলাম কি করতে পারে না? নিজের মন মতো চলতে পারে না। দোস্ত, এটাই সিদ্ধান্ত করো, তুমি মালিক না গোলাম। কি বলেন, শরম লাগে নাকি গোলাম করতে? পাকিস্তানিদের গোলামি সহ্য করছি না। পাকিস্তানিদের গোলামি কি বলেন 1971 সালে যুদ্ধ করছি, দরকার না, গোলামি সহ্য করবো না। কিন্তু হায় আফসোস, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, নামি নামি একটা কলেজ, ওই কলেজের আমি ইমাম খতিব প্রায় আপনার 8 বছরের মতো ছিলাম। আমি এই বিজয় দিবস উপলক্ষে না বয়ান ব্যবস্থা করতো, এখানে বলতাম যে পাকিস্তানিদের গোলামি থেকে নিজেকে উদ্ধার করছি ঠিক, কিন্তু শয়তানের গোলামি থেকে কি করি নাই? নিজেকে মুক্ত এখনো করতে পারি নাই। ঠিক কিনা বলেন? এখনো গোলামিতে লিপ্ত নাই তো। আসলে মালিক তো চিনি না। মালিক কি বলেন? মালিক তো চিনি না, যার কারণে এখন অন্যদেরকে কি বলতে হয় বলেন? মালিক বানাইতে হয়, না হয় দুনিয়াতে চলবো কিভাবে? কিন্তু মুমিন কাউকে কি বলে না বলেন? কাউকে মালিক বানায় না। মুমিন একমাত্র কাউকে মালিক বানায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলাই একমাত্র মুমিনদের মালিক। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ দোস্ত, সাহাবায়ে কেরামের সামনে কেন পৃথিবীর শক্তি ওই রোম আর পারস্য কেন টিকতে পারে নাই? এটাই রহস্য। সাহাবায়ে কেরাম নিজেকে গোলাম বলে স্বীকার করেছেন, একজনকেই মালিক বানিয়েছেন, আর নিজেকে একজনের এই গোলাম বানিয়েছেন। ঠিক কিনা বলে? সাহাবী একজনকেই মালিক ঠিক করেছেন, সাহাবী একজনের এই মালিক হিসেবে নিজেকে ঠিক করেছে। মাত্র 8000 বাহিনী নিয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায়। এক যুদ্ধে মাত্র কত হাজার? ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় তো রোম আর পারস্য, বর্তমানে মনে করেন আমেরিকা রাশিয়া যেমন সুপার পাওয়ার, কত সুপার পাওয়ার, তখনকার সময়ে
এই পৃথিবী ব্যাপী শুধু দুইটাই ছিল সুপার পাওয়ার, একদিকে রোম, আরেকদিকে কি বলেন পারস্য। তো এই দুইটা বাহিনী, আপনার রোমের যেই সিফাসারা রুস্তম, তার জীবনে ইতিহাসে পরাজয় বলতে কোনো শব্দ ছিল না। কি ছিল না বলেন? পরাজয় বলতে শব্দ ছিল না। এক যুদ্ধে মুসলমান মাত্র 8,000, কত? দুশ্মন 3 লাখ। সুবহানাল্লাহ কইবেন না? 8,000-এ 3 লাখের মোকাবেলা কেমনে করব? দেখেন কারবার। প্রথমে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 30 থেকে 40,000 হবে এটা এই বাহিনী যখন পাঠিয়েছেন, তো রুস্তম খবর পাইছে। খবর পাইয়া সে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিয়া জিজ্ঞাসা করছে, তো তুমি শুনছি তোমরা নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছো মাত্র 30,000 সৈন্য লইয়া। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তখন রুস্তম বলছে আমাদের 20 লক্ষ একেবারে রেডি করা প্রাতিষ্ঠানিক কি আছে সেনাবাহিনী, কত? 20 লক্ষ। আর তুমি মাত্র 30,000। তাও মুসলমানদের সেনাবাহিনী কি এরকম কোন প্রাতিষ্ঠানিক সেনাবাহিনী না? না। যখন জিহাদের প্রয়োজন আমিরুল মুমিনিন ডাক দিবে, কারা কারা জিহাদে যাইবা, তারা চলে আসো। বাস ডাক দিত, মুসলমান নাম লেখাইতো, এরপরে জিহাদে চলে যেত। সুবহানাল্লাহ বলে। কোন একাডেমিক বাহিনী ছিল এরকম কিছু ছিল না। কেউ ক্ষেত খামারে কাজ করতেন, কেউ অফিস আদালতে কাজ করতেন, কেউ ব্যবসা বাণিজ্য করতেন, এরপরে ডাক আসলে চলে যেতেন জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বলে। আর দুশ্মনের প্রাতিষ্ঠানিক বাহিনী কত? 20 লক্ষ। তো রুস্তম বলে তোমার কি মাথা খারাপ? তুমি মাত্র 30,000 নিয়ে আসছো, তাও আবার আমি হইলাম সিপাহসালার, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমার মাথা ঠিক আছে? তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে আল্লাহর দুশমন, শুন, তোমরা যুদ্ধ করো, তোমার সৈনিক, তোমার 20 লক্ষ সৈন্যের তুমি বড়াই করতেছো, গর্ব করো। শুনে রাখো বেটা, শুনে রাখো, মনে রাখো, তোমার বাহিনী 20 লক্ষ বাহিনী, তারা বেঁচে থাকা, জীবিত থাকাকে যে পরিমাণ পছন্দ করে, আমার 30,000 বাহিনী আল্লাহর কসম মরে যাওয়াকে, মৃত্যুকে বরণ করাকে তারা এর চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই তো শেষ। তো এইরকমই এই সময়ে ওমরের জমানায় একটা যুদ্ধের কথা বলছিলাম, মুসলমানদের বাহিনী কত? 8,000, দুশমন কত? 3 লক্ষ। কত বলেন? 3 লক্ষ। যুদ্ধ শুরু হয়ে গেছে মুহূর্তের মধ্যেই। আচ্ছা, কোথায় 8,000, কোথায় 3 লাখ? মুহূর্তের মধ্যে কাফের দুশমন মুসলমানদেরকে পুরা বেষ্টন করে ফেলছে। সাহাবা ইকরাম বলেন, এমন ভাবে তারা আমাদেরকে বেষ্টন করেছে, একজনও বেঁচে থাকার কোনো উপায় নেই। মানে যুদ্ধ বিজয় থাক দূরের কথা, বেঁচে থাকার কোনো কি নাই, একজনেরও কোনো সুযোগ নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে আমি দেখলাম আমার সামনের একজন সাহাবী, তিনি মাথাটা উপর দিকে উঠাইলেন। তিনি মাথাটা উপর দিকে উঠাইয়া ছোট্ট একটা কথা বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা রাব্বা মুহাম্মাদ উনসুর উম্মাতা মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা রাব্বা মুহাম্মাদ উনসুর উম্মাতা মুহাম্মাদ। কি অর্থ? ওগো আমার রব। তাহলে যে রব স্বীকার করে সে নিজেকে কি স্বীকার করলো? গোলাম স্বীকার করলো। ওগো আমার রব, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আপনি আপনার বান্দা, আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সাহায্য করুন। সুবহানাল্লাহ বলেন। এই এক কথা কইছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হঠাৎ করে আমি কি দেখলাম, ওই সাহাবী এখনো মাথাটা নিচের দিকে নামাইলো না। এর মধ্যেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এবার মেঘের থেকে আওয়াজ আসে, ও আবশির উম্মাতা মুহাম্মাদ, আবশির উম্মাতা মুহাম্মাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ গ্রহণ করো। সাথে সাথে সুবহানাল্লাহ বলে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাথে সাথেই ময়দানের দৃশ্যপট, প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল। কি দেখলাম? কাফের বেঈমান যে যেদিকে পারতেছে দৌড়াইতে আছে, দৌড়তেছে। পিছনে কে দৌড়ায় কিছু দেখা যায় না। কিছুক্ষণ পরে দেখা যায় তার মাথাটা শরীর থেকে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। 1 লক্ষ দুশমন ময়দানের মধ্যে নিহত হয়েছে, বাকি 2 লাখ কোন রকমে জান লইয়া পালায়া গেছে। সুবহানাল্লাহ বলে।
দেখছেন নি কারবার? কিসের বদৌলতে? গোলাম হিসেবে স্বীকার করছে। আর ধরছে তো একজনকে ধরছে। সুবহানাল্লাহ বলেন। আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা। রব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ তাআলা কি তার গোলাম, তার বান্দাদের জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন বলে, এরা আমার বান্দা, আমি তোর মালিক, আমি তোর মনিব, আমি তোর মনিব, আমি কি তোমার জন্য যথেষ্ট না? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনার বন্ধু হলে মনে করেন আমাদের তারেক রহমান, আপনার বন্ধুকে তারেক রহমান, আপনি খুব বিপদে বসছেন। আপনি কি বসছেন? খুব বিপদে বসছেন। তারেক রহমানে আপনাদের ডাক দিয়া কয়, রে তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তোরা তো টেনশনের কি আছে, আমি কি তোর যথেষ্ট না? আচ্ছা, আপনার জন্য এটা কেমন সংবাদ হবে বলেন? আপনার মনে এটা কত বড় শক্তি হবে বলেন? অনেক বড় শক্তি হবে না? হ্যাঁ দোস্ত, তোমার আমার পেরেশানির অভাব নাই, তোমার আমার চিন্তা পেরেশানি। সারাক্ষণ বসে মসজিদের মধ্যে আসিও দেখে যে চিন্তায় পেরেশানিতে বসে আছে। ঘরের মধ্যেও চিন্তা, চিন্তা করতে করতে কি পরিমাণ স্টক করতেছে না, কি পরিমাণ হার স্টক করে মারা যাইতে আছে। করোনার সময় করোনার মহামারী ঘোষণা দিছে, বাংলাদেশে হার্ট অ্যাটাক আরো বড় মহামারী না? মানুষ হার্ট অ্যাটাকে আরো বেশি মরে না? কি জন্য মারে? শুধু তো চিন্তায়। শুধু কি বলেন? কি চিন্তা? আখিরাতের চিন্তা না দুনিয়ার চিন্তা? আরে আখিরাতের চিন্তায় মানুষ স্টপ করবে না। আখিরাতের চিন্তায় মানুষের শরীর, মানুষের দিমাগ, মানুষের ঈমান আমল, মানুষের শরীর পর্যন্ত আরো চাঙ্গা হবে, দুনিয়া পর্যন্ত আরো সতেজ হবে। সুবহানাল্লাহ বলে। স্টপ করে যারা, দুনিয়ার চিন্তা না আখিরাতের চিন্তা। মসজিদে আসলে আপনি দেখবেন সবাই চিন্তিত। বাঙালি চেহারা মানে ফর্সাও আছে, কিন্তু মানে চেহারার দিকে তাকানো যায় না, বুঝছে না কথা? আবার দেখবেন বিদেশিরা, সৌদি আরবে যারা আছে, এরা যেমন তেমন, কিন্তু দেখতে কি প্রফুল্ল। কেন? ওই যে পেরেশানি নাই, কিনে বলেন পেরেশানি নাই। আর আমাদের কোটি কোটি টাকার মালিক, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু চেহারার দিকে তাকান যায় না। বাস্তব না বাস্তব বলে? চিন্তা পেরেশানির একটা চাপ সবসময় চেহারার মধ্যে পড়ে থাকে না দোস্ত। ইমানদারের চিন্তা হবে, চিন্তা থাকবে, তবে সেই চিন্তা দুনিয়া কেন্দ্রিক না, আখিরাত কেন্দ্রিক। আর আখিরাত কেন্দ্রিক যার চিন্তা হবে, তার দুনিয়ার চিন্তার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মনে করেন আপনার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এখন আপনার কাছে টাকা পয়সা নাই, ঘর দুয়ার নাই, কি করবেন? চিন্তায় পেরেশানিতে মনে হয় যেন আপনি একেবারেই শেষ, মোহমান হয়ে গেছেন। বসে আছেন, মসজিদে আইলেও কারোর সাথে কথা বলেন না, ঘরে গেলেও কারোর সাথে কথা বলে না, চুপচাপ বসে আছে পেরেশানি। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে যেন বলে, এরে তুই না আমার বান্দা, আমি না তোর রব? তুই না আমার বান্দা, আমি না তোর মালিক? তো তোর এত চিন্তা কিসের? আমি তোর জন্য কি যথেষ্ট না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ দোস্ত, রব্বে কারীম যেন এই কথাই তোমার কানে কানে বলতেছে, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আলাইসাল্লাহু বিকাফিন আবাদা। এরে বান্দা বান্দি, আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট না? সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়া মুফতি মুশতাকিন ভাইয়া বলেন, আল্লাহ তাআলা কার জন্য কখন যথেষ্ট হবেন? আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্যই তখন যথেষ্ট হবেন যেই বান্দা বান্দি নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার বান্দা বান্দি হিসেবে, পরিপূর্ণরূপে নিজেকে গোলাম হিসেবে আল্লাহর সামনে পেশ করতে পারবে। তো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য পরিপূর্ণরূপে যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আমাদের জন্য যথেষ্ট হয় না কেন? সবাই বলেন না, কি হইতে পারি নাই? এই জন্য দোস্ত সকালবেলা স্বীকার করেন, সকালবেলা ঘোষণা দেন মালিককে, মালিক আমি তোমার গোলাম। এবার বলেন, গোলাম নিজের মন মতো চলে নাকি মালিকের কথা মতো চলে? এবার আমি আর আপনি দুনিয়ার জিন্দেগিতে যাপন করার সময় যদি আল্লাহ তাআলার মন মতো না চলে, নিজের মন মতো চলি, তো গোলাম হইলাম নি বলেন? সকালবেলা স্বীকার করে সারাদিন নিজের মন মতো চললাম, তাহলে এটা কি স্বীকার করা হইল? এইটা আল্লাহ তাআলা এটাই চান। তো সেটা যত কষ্টই হোক না কেন, তো ফজরের নামাজ, বিশেষ করে কি বলেন, ফজরের নামাজ হইল একজন বান্দা নিজেকে বান্দা হিসেবে স্বীকার করার সবচাইতে উপযুক্ত পদ্ধতি, সবচাইতে মূল বিষয়, আসল বিষয়। এক বান্দা বান্দি নিজেকে আল্লাহ তাআলার গোলাম হিসেবে পরিপূর্ণরূপে স্বীকার করে নিবে। সুবহানাল্লাহ বলেন। কষ্টের শেষ নাই। আরে শীতকাল, ঠান্ডা পানি, টাকা পয়সাও নাই, গিজারের ব্যবস্থা করতে পারলাম না, আবার গ্যাসও নাই যে গ্যাসে পানি গরম করে নেব।
সেটাও নাই। এরপরে আবার কি বলেন, এরপরে আবার মালিক, আমি এলাম বাড়াটিয়া, মালিকে দেয় না চাবি। আরে কি মুসিবত! না দোস্ত, হাজারো কষ্ট হইতে পারে, হাজারো প্রতিবন্ধকতা থাকতে পারে, তারপরেও তো তুমি আর আমি তো গোলাম। গোলামের কাজ তো গোলামি করে যাওয়া, গোলামের কাজ তো গোলামি করে যাওয়া। বান্দা হিসেবে আমার কাজ তো বন্দিগি করে যাব। আমার আল্লাহ তো আমার জন্য যথেষ্ট হওয়ার ঘোষণা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাস্তা খুলে দিবে মালিক রাস্তা। তো এত কষ্ট, এর মধ্যে উঠে মসজিদে পুরুষ হইলে চলে আসো, নারী হইলে নিজের ঘরের মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে যাও। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, দেখ দেখ আমার বান্দা বলে কি করে, দেখ। সুবহানাল্লাহ বলে। দেখ আমাকে কিভাবে ভালোবাসে, তারা কিভাবে ভালোবাসে। এখন আরামের বিছানা, আমার রাসূল বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম। সে রাতে 3টা বাজে ঘুমাইছে, আবার সকাল 8টা বাজে অফিস আছে। এখন তার ঘুমটা কতটা জরুরি, কিন্তু আমার রাসূল বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম। না, তোমার জন্য এখন আর ঘুম উত্তম না, তোমার জন্য এখন হলো নামাজ উত্তম। আমার রাসূল বলছে, দেখ আমার বান্দা কি পরিমাণ বিশ্বাস করেছে, ছুটে গেছে পুরুষ মসজিদের দিকে, নারীরা নামাজের জন্য দাঁড়ায় গেছে, অথচ রাত্রে 3টা বাজে ঘুমাইছে, 8টা বাজে অফিস করতে হবে। দেখ আমার বান্দা কাকে বলে। সুবহানাল্লাহ বলেন।